আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে রিলিজ হওয়া মালয়েশিয়ান হরর মুভিটির নাম তালবিস ইবলিশ। কালো জাদু সম্পর্কে তো আমরা সবাই জানি, আর এটা কত বড় নিকৃষ্ট একটি পাপ সেটা বলার আর কোনো কথা রাখে না। সকল পাপ কাজের মূলেই থাকে শয়তান, আর এই কালো জাদু সবকিছুই পরিচালিত হয় শয়তানের মাধ্যমে। সেই পাপের বিনিময়ে তার প্রদত্ত ক্ষমতা দিয়ে মানুষের ইচ্ছে পূরণ করে ঠিকই, কিন্তু শয়তানের কাজ তো হচ্ছে ধোঁকা দেয়া। তাই কালো জাদুর বিনিময়ে শয়তান মানুষকে কিছু দিয়ে থাকলেও পরবর্তীতে শয়তানের ধোঁকার কারণে মানুষকে দিতে হয় তার জীবনের ভয়ানক মাসুল। এমনই এক শয়তানের মাধ্যমে কালো জাদু করে নিজের মৃত সন্তানকে জীবিত করতে চেয়েছিল এক মা। তবে পরবর্তীতে সেই মায়ের ভয়ানক এই পাপের কারণে তার জীবনে নেমে আসে ভয়ানক কালো ছায়া। তবে পরবর্তীতে তার সঙ্গে আর কি কি ঘটেছিল সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক এক কালো জাদুর গল্প থেকে। তো মুভির শুরুতে আমরা জুনাইদা নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে কিনা তার বাবা খুব বাজেভাবে মারছিল, কারণ তার মেয়ে বিয়ের আগেই কম বয়সে প্রেগনেন্ট হয়ে যায়। সে এতটাই বাজেভাবে তার মেয়েকে মারে যে তার মেয়ের সেখানেই মিসক্যারেজ হয়ে যায়। এটা দেখে জুনাইদার বয়ফ্রেন্ড নাসির জুনাইদাকে সাথে নিয়ে তাদের মৃত বাচ্চাটিকে কবর দিয়ে দেয়, কিন্তু জুনাইদা এটা মেনে নিতে পারছিল না। তাই সে নাসিরকে থামিয়ে কবর খুঁড়ে তার মৃত বাচ্চার লাশ বের করে আর অনেক কান্না করতে থাকে। সে ভাবে যে সে বাচ্চাটিকে যেভাবেই হোক জীবিত করবে। নাসির জুনাইদার এই অবস্থা দেখে তাকে একজন মহিলার কাছে নিয়ে যায়, যে কিনা একজন কালো জাদুর পূজারী ছিল। সে জুনাইদাকে একটি কালো জাদুর বই দিয়ে কিছু রিচুয়াল করতে বলে, যাতে করে তারা মনে করে তাদের বাচ্চাটি আবারও জীবিত হয়ে উঠবে। তার সাথে সেই মহিলাটি জুনাইদাকে তার সুরক্ষার জন্য একটি জিনকে উপহার দেয়। এরপর সিন শিফট হয় একটি কবরস্থানে, যেখানে দেখা যায় হাজাল নামের একটি মেয়ের ছোট ভাই মারা গিয়েছে। তাই সবাই তাকে কবর দিতেই এখানে একত্রিত হয়েছে। কিন্তু হঠাৎ করে হাজাল খেয়াল করে যে তার দিকে সবাই খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেটা দেখে সে কিছুটা ভয় পায়, আর সে কোনো একটা কারণে বেশ অনুতপ্ত ছিল। এরপর আমরা বর্তমানে সিন দেখতে পাই, যেখানে হাজাল অনেক বড় হয়ে গিয়েছে, আর এতক্ষণ সে অতীতের কথাই ভাবছিল। হাজাল তার হাজব্যান্ড আরশাদের সাথে শহর থেকে অনেক দূরের একটি গ্রামে যাচ্ছিল, কারণ সে প্রেগনেন্ট ছিল। আরশাদ ও হাজাল তাদের বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে চায়, কারণ হাজাল মনে করত তার কারণেই ছোটবেলায় তার 6 বছরের ভাইয়ের মৃত্যু হয়েছিল, আর এই জন্য হাজালের মা তাকে সবসময় ঘৃণা করত। হাজাল ভাবে সে তার ছোট ভাইয়েরই খেয়াল রাখতে পারেনি, তবে সে তার বাচ্চার কিভাবে দেখাশোনা করবে। তাই সে ও আরশাদ জাইনি নামের একজন এজেন্টকে নিয়ে একটি পুরনো বাড়িতে গিয়ে ওঠে, আর সেখানে একটি দম্পতি বাস করত। তারা আর কেউ নয় বরং জুনাইদ আর নাসির ছিল। এখানে আমরা দেখি যে নাসিরের মুখের অর্ধেকটা অংশ পুরোপুরিভাবে ঝলসে গিয়েছে। এটার কারণ আমরা মুভির শেষেই জানতে পারবো। হাজালের উপরে ছোট থেকেই কিছু কালো ছায়ার নজর ছিল, যার কারণে সে সব সময় কিছু প্যারানর্মাল থিংস দেখতে পেত। এমনকি গাড়ি দিয়ে যাওয়ার সময়ও সে জঙ্গলের ভিতরে একটি আত্মাকে দেখতে পায়। সে এই ব্যাপারটি আরশাদের সাথে শেয়ার করলে আরশাদ তার উপরে বিরক্ত হয়ে চেঁচামেচি শুরু করে দেয়। এখানে আরশাদের ব্যবহারে বোঝা যাচ্ছিল যে সে হাজালের সাথে মোটেও ভালো ব্যবহার করতো না। তো যাই হোক, সেখানে পৌঁছে হাজাল বাড়িটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে, কারণ এখানে আসার আগে সে ইন্টারনেট থেকে জানতে পেরেছে যে এখানে কেউ এলে সে কখনোই আর ফিরে যেতে পারে না। হাজাল বাইরের দিকে ঘুরে ঘুরে বাড়ির বিভিন্ন জায়গার ভিডিও ছবি তুলতে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে সে সেখানে একটি বিশাল গাছ দেখতে পায়। সে যখন গাছটি ছবি তুলতে যাবে তখন সে ফোনের ক্যামেরাতে একটি অবয়ব গাছ থেকে সরে যেতে দেখে, আর তখনই তাকে পেছন থেকে জুনাইদা ডাক দেয়। জুনাইদার কথায় হঠাৎ চমকে ওঠে হাজাল, গাছের পরিবর্তে জুনাইদা ছবি তুলে ফেলে। এরপর হাজাল ও আরশাদ বাড়ির ভেতরে প্রবেশ করে। তো রাতের বেলা ডিনার টেবিলে বসে আরশাদ জুনাইদাকে হাজালের ব্যাপারে সবকিছু জানায়। তখন জুনাইদা জানতে চায় যে হাজালের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। আরশাদ জানায় যে সে এটা শিওর জানে না, কারণ তারা এই বাচ্চাটি রাখতে একদমই আগ্রহী নয়। তখন জুনাইদা বলে সে একটি রিচুয়াল করলেই জানতে পারবে যে বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। ডিনার শেষে জুনাইদা হাজালকে নিয়ে রিচুয়ালটি শুরু করে দেয়, আর রিচুয়াল শেষে সে জানতে পেরেছে যে হাজালের ছেলে হতে চলেছে। এটা শুনে হাজালের তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। জুনাইদা তাকে জিজ্ঞেস করে যে হাজাল প্রেগনেন্ট হওয়ার পর ড্রিঙ্কস জাতীয় কিছু খেয়েছে কিনা। হাজাল এতে জানায় সে 5 মাস পর্যন্ত ড্রিঙ্কস এবং স্মোক করেছে, তাই ডক্টর চেক আপ করে বলেছে যে তার বাচ্চাটি কিছুটা অস্বাভাবিক হতে পারে। এটা শুনে জুনাইদা হাজালকে একটি ড্রিঙ্কস পান করতে দেয়। তারপর হাজাল বলে তার জীবনে আরশাদ ছাড়া আর কেউ নেই, তার মাও তার সাথে কথা বলে
না। তখন জুনাইদা তাকে বুঝিয়ে বলে যে বাচ্চাটি তার নিজের কাছেই রাখতে, সে একজন ভালো মা হতে পারবে। এই বাচ্চাটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার জন্য একটি উপহার স্বরূপ। সে আরো বলে তার নিজের বাচ্চা হলে সে খুব খুশি হতো, কিন্তু সে আর কখনোই মা হতে পারবে না। তাই সে ঠিক করে সে এবার থেকে হাজালে দেখাশোনা করবে যতদিন না বাচ্চাটি জন্ম নেয়। এরপরে দেখা যায় আরশাদ তার গাড়িতে বসে ফোনে কথা বলছিল। ঠিক তখনই জুনাইদার বাড়ির কুকুরটি চিৎকার করতে থাকে। আরশাদ কুকুরটির উপরে রেগে গিয়ে কুকুরটিকে গালি দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই কুকুরটি ধীরে ধীরে মানুষের আকার ধারণ করে আরশাদের দিকে খুব দ্রুত ছুটে আসছে। আর ঠিক এমন সময় সেখানে নাসির চলে আসে। নাসির আরশাদকে এভাবে রাতের বেলা বাইরে থাকতে বারণ করে। তারপরে সিনে দেখা যায় হাজাল ইন্টারনেট থেকে এই জায়গাটির ব্যাপারে জানতে পেরেছে যে এখানে বড় গাছটির কাছে অনেক মানুষ হারিয়ে গিয়েছে। হাজাল জায়গাটির ব্যাপারে অনেক কিছু জানতে পারলেও ইন্টারনেটে এই বাড়িটির ব্যাপারে কোনো তথ্য দেওয়া ছিল না, যে বিষয়টি হাজালের বেশ অদ্ভুত লাগে। তো এরপর হাজাল আরশাদকে খুঁজতে খুঁজতে একটি রুমের সামনে গিয়ে দেখে জুনাইদা আর নাসির নিজেদের মধ্যে কথা বলছে। এমন সময় আরশাদ এসে তাকে তার রুমে পাঠিয়ে দেয়, কিন্তু সে এরপর নিজেই জুনাইদার দরজার সামনে দাঁড়িয়ে নাসির আর জুনাইদাকে দেখতে থাকে। আর ঠিক এমন সময় হঠাৎ করেই আরশাদের সামনে একটি ভয়ঙ্কর দেখতে অবয়ব চলে আসে। সে এতে খুব ভয় পেয়ে যায়। এরপর মাঝরাতে দেখা যায় হাজালের একটি ভয়ঙ্কর স্বপ্নের কারণে ঘুম ভেঙে যায়। তখন সে উঠে দেখে যে তার রুমের দেয়ালে একটি সিক্রেট ছোট দরজা রয়েছে। হাজাল যখন দরজাটির ভিতরে কি আছে সেটা দেখার চেষ্টা করে, তখন সে সেখানে তার ভাইকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। এটা দেখে সে দৌড়ে বিছানাতে গিয়ে আরশাদের হাত ধরে ফেলে, কিন্তু একটু পরে সে রিয়েলাইজ করে যে সে আসলে আরশাদের হাত নয়, বরং সে একটি ভয়ানক হাত ধরে রয়েছে। এটা দেখে সে চিৎকার করতে থাকে। আর আমরা দেখতে পাই হাজাল আসলে আরশাদের হাত ধরে ঘুমের মধ্যেই চিৎকার করছে, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তো পরের দিন সকালবেলা হাজাল আরশাদের জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেলে জুনাইদ হাজালকে দেখেই বুঝতে পারে যে সে রাতে হয়তো ঘুমোতে পারেনি। হাজাল জুনাইদাকে জানায় যে তার ভাই মারা যাওয়ার পর থেকে সে প্রতি রাতেই তাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে, কিন্তু গত রাতের স্বপ্নটা তার কাছে বাস্তবের মতো মনে হচ্ছিল। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। হাজালের মা একজন সাইকোলজিস্ট ছিল। তো একদিন হাজাল ও তার ভাই তার মায়ের হাসপাতালে লুকোচুরি খেলছিল। এমন সময় তার ভাই হাসপাতালের পানির ট্যাঙ্কিতে লুকিয়ে পড়ে। হাজাল তাকে খুঁজতে যাওয়ার সময় কোনো একটি খারাপ শক্তি তাকে পজেস্ট করে ফেলেছিল। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে ততক্ষণে তার ভাই পানিতে ডুবে মারা যায়। আর এই জন্যই হাজাল সবসময় নিজেকে দোষী মনে করত। এই গিল্টিনেসের কারণে তারপর থেকে তার জীবন একদিনও শান্তিতে কাটেনি। হাজালের সব কথা শুনে জুনাইদা বলে, এ সবকিছুই আমাদের ভাগ্য, এসবে আমাদের কারোর হাত নেই, যা চলে গেছে তা ভুলে যাওয়াই উচিত। এরপর তারা ব্রেকফাস্ট করার সময় আরশাদ হাজালকে জানায় সে আর এখানে থাকতে পারছে না, তার এখানে খুব ডিস্টার্ব ফিল হচ্ছে। তাছাড়া জুনাইদা তো আছেই হাজালকে দেখাশোনা করার জন্য। এটা শুনে হাজাল কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায়। এতে আরশাদ অনেক বেশি রেগে যায়। আরশাদের তার ওয়াইফের সাথে এমন ব্যবহার দেখে জুনাইদা আর নাসিরের বেশ খারাপ লাগে। জুনাইদা আরশাদকে হাজালের সাথে এমন আচরণ করতে বারণ করে। এরপর আরশাদ বাইরে স্মোক করতে গেলে নাসির তাকে ডেকে বলে যে কেমন হাজবেন্ড তুমি, যে তোমার ওয়াইফকে এমন অবস্থায় একা রেখে চলে যেতে চাইছো। এতে আরশাদ তার চেহারার দিকে তাকিয়ে তাকে ব্যঙ্গ করে বলে, কত বিভৎস চেহারা তোমার। জুনাইদা কি তাহলে তোমার মতো এমন কুৎসিত মানুষকে পছন্দ করে? এতে নাসির অনেক বেশি রেগে যায়। এরপরে আমরা হাজালকে দেখতে পাই। হাজাল জুনাইদার দেয়া রেড ড্রিঙ্কসটি পান করার পর তার বাচ্চাটি অস্বাভাবিকভাবে নড়ে ওঠে। তখন তার নজর হঠাৎ করেই উইন্ডোর বাইরের বড় গাছটিতে গিয়ে পড়ে। আর সে দেখে যে গাছটিতে হঠাৎ করেই একটি অবয়ব নড়ে ওঠে। এটা দেখে হাজাল কিউরিয়াস হয়ে জানালার কাছে এগিয়ে যায়। আর তখন সে দেখে জুনাইদা একটি পাত্রে করে কিছু একটা নিয়ে গাছের নিচে রেখে আসে। তো এরপর সিনে আমরা দেখতে পাই আরশাদ হাজালের মায়ের সাথে কথা বলছে। সে তার মাকে বলে যে তার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়, আর তাকে যদি এখানে থাকতেই হয় তবে তাকে আরো টাকা দিতে হবে। এই সবকিছু হাজাল পাশ থেকে শুনতে পায়। এতে সে বুঝে যায় যে আরশাদ আসলে তাকে একদমই ভালোবাসে না। সে শুধুমাত্র হাজালের মায়ের দেওয়া টাকার জন্যই এতদিন ধরে হাজালের সাথে নাটক করছিল। হাজাল এতে রেগে গিয়ে আরশাদকে সেখান থেকে চলে যেতে বলে। তো আরশাদ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় দেখে যে মেন গেটটি লক করা রয়েছে। এতে সে রেগে গিয়ে চাবি নেওয়ার জন্য নাসিরের কাছে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে যে নাসিরের পরিবর্তে সেখানে জুনাইদা রয়েছে। এতে সে চিৎকার শুরু করলে জুনাইদা তাকে খুব নির্মম ভাবে হত্যা করে। তার মধ্যে
মধ্যেই সেখানে নাসির এসে পড়ে। নাসির জুনাইদার এমন কাজ দেখে জুনাইদাকে এর কারণ জিজ্ঞেস করলে জুনাইদা বলে যে তার ওয়াইফের সাথে এমন খারাপ আচরণ করে তার এমন পরিণতি হওয়া উচিত। অন্যদিকে আরশাদকে রাগ করে চলে যেতে বলার পরও হাজালের তার জন্য অনেক খারাপ লাগছিল, কারণ সে আরশাদকে অনেক বেশি ভালোবাসতো। সে আরশাদের কাছ থেকে এমন প্রতারণা আশা করেনি, তাই সে ঠিক করে সে আর আরশাদের বাচ্চাটিও রাখবে না। এমন সময় জুনাইদা এসে হাজালকে বলে যে এমন চিন্তা ভুলেও করো না, তোমার বাচ্চাটি জন্ম দিতে হবে আর তাকে ভালোবাসতে হবে। এটা বলে সে তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর থেকে জুনাইদা হাজালের প্রতি আরো বেশি যত্নশীল হয়ে ওঠে। তো একদিন জুনাইদা দেখে যে তার হাতের কিছুটা জায়গা কালচে হয়ে গিয়েছে। এটা দেখে নাসির তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। জুনাইদা নাসিরকে চিন্তা করতে বারণ করে আর সে বলে, এবার আমি ভুল না, আমি জানি এটাই সঠিক বাচ্চা। এবার আমাদের স্বপ্ন পূরণ হবে, আমরা সবাই মিলে একটি সুখী পরিবার গড়ে তুলব। আমাদের অপেক্ষার অবসান হয়েছে। তো এরপর রাতের বেলা হাজালের মা তাকে কল করে আরশাদের ব্যাপারে জিজ্ঞেস করে। হাজাল তার মায়ের উপরে বেশ রেগেছিল, তাই সে তার মাকে বলে দেয় যে সে আর আরশাদ যেন তার সাথে আর কোনো রকম যোগাযোগ না করে। হাজাল যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন জুনাইদার বিড়ালটি হঠাৎ করেই তার সামনে এসে পড়ে। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে বিড়ালটিকে বাইরে ছেড়ে দিয়ে আসে। কিন্তু একটু পরেই সে বিড়ালটির চিৎকার শুনতে পায়, তাই সে বাইরে যায় বিষয়টি চেক করতে। কিন্তু সে বাইরে গিয়ে বিড়ালটিকে দেখতে পায় না। সে তখন বিড়ালটিকে খুঁজতে খুঁজতে বাইরের সেই বড় গাছটির কাছে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে সে দেখে যে গাছটির নিচে একটি পাত্রে বিড়ালটির মৃতদেহ পড়ে রয়েছে, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে সেখানে দেখে যে জুনাইদার কুকুরটি কিছু একটা খাচ্ছে। তখনই হাজালের নজর পড়ে সেখানে থাকা একটি কাটা হাতের ওপর। হাতটিতে একটি ঘড়ি ছিল, যেটিকে হাজাল আরশাদের হাতে দেখেছিল। তো এসব দেখে হাজাল ভয়ে সেখান থেকে চলে যেতে শুরু করলে হঠাৎ করে একটি ভয়ানক হাত তাকে পিছন থেকে ধরে ফেলে দেয়। এতে সে সেখানে জ্ঞান হারায়। হাতটি যখন হাজালকে অ্যাটাক করতে যাচ্ছিল তখনই জুনাইদা সেখানে এসে তাকে বলে এখন সঠিক সময় নয়। এটা শুনে সে আবারও গাছের উপরে উঠে যায়। জুনাইদা নাসিরকে বলে যে হাজালকে রুমে নিয়ে যেতে। জুনাইদা তার বিড়ালটির অবস্থা দেখে সে অনেক বেশি রেগে যায়। এরপর আমরা দেখি গাছের মধ্যে একটি ভয়ানক জিনকে। আসলে এটি সেই জিন ছিল যেটা সেই মহিলাটি জুনাইদের সুরক্ষার জন্য তাকে দিয়েছিল। জুনাইদা জিনটিকে উদ্দেশ্য করে বলে, একটু আগেই তো তোমাকে খাবার দেওয়া হয়েছিল, এরপরও বিড়ালটিকে মেরেছ কেন? এতে সে কিছুই বলে না। তো পরের দিন সকালে হাজালের ঘুম ভাঙলে সে দেখে যে কেউ তার জামা কাপড় পরিবর্তন করে দিয়েছে। তার গত রাতে সব কথাই মনে ছিল। এরপর থেকে তার জুনাইদার নাসিরের উপর সন্দেহ হতে থাকে। আর এমন সময় হঠাৎ করেই সে ফিল করে তার পেটের বাচ্চাটি অদ্ভুতভাবে নড়াচড়া করছে। মনে হচ্ছিল বাচ্চাটি যেন তার পেট ছেড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। একটা সময় দেখা যায় বাচ্চাটি হাজালের মুখ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। তো কিছু সময় পর সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। এসবে সে অনেক বেশি ভয় পেয়ে জুনাইদার কাছে চলে যায়। সে জুনাইদাকে গত রাতের বিড়ালটির সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। এতে সে বলে, বিড়ালটি তো একটু আগে এখানে খেলছিল, গত রাতে তো তেমন কিছুই হয়নি, তুমি মনে হয় আবারও স্বপ্ন দেখেছো। হাজাল তার এসব কথা বিশ্বাস করে না। এতে জুনাইদা এবার তার অতীতের কথা বলতে শুরু করে যে কিভাবে তার বাবা তার প্রেগন্যান্সির কথা শুনে তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে জুনাইদা তার বাচ্চাকে হারানোর প্রতিশোধ নেওয়ার জন্য নাসিরকে নিয়ে তার নিজের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে তার পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যায়। জুনাইদাকে সাহায্য করতে গিয়েই নাসিরের মুখে আগুন লেগে গিয়ে তার মুখের কিছুটা অংশ পুড়ে যায়। এরপর আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়। জুনাইদা হাজালকে বলে যে এই জায়গাটি বেশ ভয়ানক, তাই আমরা নিজের সুরক্ষার জন্য জিনটিকে রেখেছি। তোমার এসব ভালো না লাগলে তুমি এখান থেকে চলে যেতে পারো, কেউ তোমাকে আটকাবে না, কিন্তু তুমি একাই এই অবস্থায় বাইরে যাও এটা আমি চাই না। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর হাজালও তার রুমে চলে যায়। জুনাইদা আবারও ভিতরে গিয়ে হাজালের রুমের দরজা বাইরে থেকে লক করে সে আর নাসির শপিং করতে শহরে চলে যায়। এদিকে হাজাল চিন্তা করতে থাকে যে যখনই সে জুনাইদার দেয়া লাল ড্রিঙ্কসটি পান করছে তখনই সে পেটে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছে, তাই সে এবার আর সেই ড্রিঙ্কসটি পান করে না। আর তার ধীরে ধীরে মনে পড়তে থাকে যে গত রাতে যখন বিড়ালটিকে মেরে ফেলা হয় তখন জিনটি তার কাপড় ধরে টেনে তাকে ফেলে দিয়েছিল আর তারপর সে জ্ঞান হারায়। এটা স্বপ্ন নাকি সত্যি সেটা জানতে সে তার রুমে থাকা গত রাতে জামাটিকে চেক করে আর সে দেখে যে জামাটি বড় বড় নখের আঁচড়ে ছিঁড়ে গিয়েছে। এরপর তার মনে পড়ে যে সে এখানে আসার পর সে তার ফোনে কিছু ছবি আর ভিডিও ধারণ করেছিল। সে তখন সেগুলো চেক করে দেখে আর সেখানে জুনাইদার একটি ছবিতে সে একটি জিনকে দেখতে পায়। এসব দেখে হাজাল
হাজাল বুঝে যায় যে এসব স্বপ্ন নয়, সবকিছুই সত্যি। তাই সে এবার সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জুনাইদা তো আগে থেকে রুমের দরজা লক করে গিয়েছিল, তাই সে বের হতে পারে না। তখনই তার রুমের সেই সিক্রেট দরজাটির কথা মনে পড়ে যায়। তো হাজাল সেই সিক্রেট দরজাটির ভিতর দিয়ে বাইরে যাওয়ার সময় সে দেখে যে জুনাইদা তার জিনটিকে হাজালকে পাহারা দিতে রেখে গিয়েছে। আর তখনই জিনটি হাজালের দিকেই ছুটে আসতে থাকে। হাজাল সিক্রেট দরজাটির ভিতরে জিনটিকে কোনো মতে আটকে রেখে সে জুনাইদার রুমে পৌঁছে যায়। সে তার রুমে গিয়ে জুনাইদা আর নাসিরের ব্যাপারে সবকিছু জেনে যায়। এমনকি সে জুনাইদার বাচ্চার মৃত শরীর ও কালো জাদুর বইটিও খুঁজে পায়। সেই বইটি পড়ে হাজাল জানতে পারে যে জুনাইদা তার বাচ্চাকে আবার জীবিত করতে শয়তানের কাছে একটি নবজাতক শিশুকে বলি দিবে। এসব জানতে পেরে সে বইটিকে নিয়ে ভয়ে সেই রুম থেকে বের হয়ে যায়। এরপর সে সদর দরজার কাছে পৌঁছে যায়, কিন্তু ঠিক সেই সময় নাসির ও জুনাইদা এসে পড়ায় হাজাল সেখানেই লুকিয়ে পড়ে। জুনাইদা বাড়িতে ফিরেই হাজালের রুমে চলে যায়। সে সেখানে গিয়ে তাকে দেখতে না পেয়ে বুঝে যায় যে হাজাল পালিয়ে গিয়েছে। এরপর সে চিৎকার করে নাসিরকে বলে হাজালকে খুঁজে বের করতে। নাসির একটা সময় হাজালকে খুঁজেও পায়। এতে হাজাল তাকে বলে, আমি জানি জুনাইদা আরো মহিলাদের সাথে তাই করেছে যা সে আমার সাথে করতে চলেছে। হাজাল তার কাছে তার বাচ্চার জন্য অনেক অনুরোধ করতে থাকে। এতে করে সে হাজালের কাছে সেই বইটি নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে সাহায্য করে। নাসির জুনাইদাকে অনেক ভালোবাসতো, তাই সে তার সব কথা শুনতো। নাসির বুঝতে পারে যে এই বইটির কারণেই এসব কিছু হচ্ছে, তাই সে জুনাইদার ভালোর কথা ভেবে বইটিকে জ্বালিয়ে দিতে যায়। এমন সময় সেখানে জুনাইদা এসে নাসিরের উপর অ্যাটাক করে, যার ফলে নাসির সেখানেই জ্ঞান হারায়। এরপর সে হাজালকে খুঁজতে বাইরে বের হয়। একটা সময় সে তাকে খুঁজেও পায় আর তাকে ধরে একটি রুমের মধ্যে আটকে রাখে। অন্যদিকে নাসিরের জ্ঞান ফিরলে জুনাইদা তাকে বলে, এসব আমরা অনেক আগেই শুরু করেছিলাম, তবে এখন কেন এটা করতে চাইছো না? এতে নাসির বলে, এই সবকিছুই তোমার পাগলামি ছাড়া আর কিছুই নয়। এই বইটির কারণেই এমন হচ্ছে, এটা তোমাকে ধ্বংস করে দিবে। জুনাইদা বলে, এমন কিছুই হবে না, সে সেটা প্রমাণ করেই ছাড়বে। এরপর সে সেখান থেকে বের হয়ে একটি রিচুয়াল করতে শুরু করে। রিচুয়ালটি সম্পূর্ণ করতে তাকে আরশাদের এজেন্ট জাইনি সাহায্য করছিল। তারা প্রথমে হাজালের বাচ্চাটিকে ডেলিভারি করিয়ে শয়তানকে ডাকতে শুরু করে। হাজালের বাচ্চাটি দেখতে কিছুটা অস্বাভাবিক ছিল। ডেলিভারির পর জুনাইদা জাইনিকে বলে হাজালকে হত্যা করতে। ততক্ষণে সেখানে শয়তান এসে হাজির হয়। জুনাইদা এতে অনেক খুশি হয়, কারণ তার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। সে শয়তানের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। শয়তানটি জুনাইদার সন্তানকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে তার সন্তানের পচা শরীরটি নষ্ট করে ফেলে। এসব দেখে জুনাইদা শকড হয়ে যায়। এরই মধ্যে শয়তানটি জুনাইদাকে ধোকা দিয়ে তাকে পজেস্ট করে নিজের গোলাম বানিয়ে ফেলে, কারণ এসব কিছুই আসলে শয়তানের পরিকল্পনা ছিল। সে চেয়েছিল জুনাইদাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সবকিছু রিচুয়াল সম্পূর্ণ করিয়ে তার গোলাম বানিয়ে ফেলতে। আর শেষ পর্যন্ত শয়তানটি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়। জুনাইদাকে পজেস্ট করার পর শয়তানটি এবার জাইনিকেও মেরে ফেলে। এসব দেখে হাজাল চিৎকার করতে থাকে। এমন সময় নাসির এসে পজেস্ট জুনাইদাকে শিকল দিয়ে বেঁধে হাজালকে বাঁচিয়ে ফেলে। শয়তানটি হাজালকে বিভিন্ন ধরনের কথা বলে ডিস্ট্র্যাক্ট করতে থাকে। নাসির হাজালকে শয়তানের কথা শুনতে বারণ করে দেয়। হঠাৎ করে শয়তানটি নিজেকে ছাড়িয়ে নাসিরের উপর অ্যাটাক করে আর তাদেরকে বলে সে বাচ্চাটি তাকে দিয়ে দিতে, কিন্তু হাজাল বাচ্চাটিকে দিতে রাজি ছিল না। তখন তারা সেই বইটি থেকে কিছু দোয়া পড়তে শুরু করে, যার ফলে সেই শয়তানটি জুনাইদার শরীর ছেড়ে বের হয়ে যায়। এরপর সবকিছু নরমাল হয়ে যায়। নাসির জুনাইদাকে বলে এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু সে বলে তারা আমাকে যেতে দিবে না, তুমি হাজাল ও তার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাও। এটা বলার সাথে সাথেই শয়তানটি আবারও জুনাইদাকে পজেস্ট করে ফেলে। তখন নাসির কোনো উপায় না পেয়ে সেই কালো জাদুর বইটিকে জ্বালিয়ে দেয়, আর এতে করে জুনাইদার শরীরেও আগুন লেগে যায় আর শয়তানটিও চলে যায়। এরপর নাসির ও হাজাল সেখান থেকে বের হয়ে যায়। তারপর আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যাতে দেখা যায় হাজাল ও তার ছোট ভাই যখন হাসপাতালে লুকোচুরি খেলছিল তখন শয়তান তাকে হঠাৎ করেই পজেস্ট করে ফেলে। অপরদিকে এই সুযোগে সেই শয়তানটি তার ভাইকে পানির নিচে টেনে নিয়ে মেরে ফেলে। তো এরপরে দৃশ্যে দেখা যায় নাসির হাজালকে একজন মহিলার কাছে নিয়ে যায়। আশ্চর্যজনক ভাবে সে হাজালের ব্যাপারে সবকিছুই জানতো। হাজাল নাসিরকে বলছিল যে তার ভাই কিভাবে মারা গিয়েছে সে জানতে পেরেছে, তার ভাইকে এই শয়তানটি মেরেছে, আর এসব সে স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছে। তখন সেই মহিলাটি বলে এসব স্বপ্ন নয়, সবকিছুই পূর্ব নির্ধারিত। ভবিষ্যৎবাণী সত্যি করতে তোমার ভাইয়ের মৃত্যুর প্রয়োজন ছিল। জুনাইদা ব্যর্থ হয়েছে, কিন্তু তুমিই পারবে। এসব তখন থেকেই শুরু হয়েছিল যখন তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এরপর মহিলাটি হাজালকে একটি বই দেয় আর বলে তুমি যা কিছু
জানতে চাইবে সেই সবকিছুই এই বইটিতে লেখা রয়েছে। এখন থেকে আমরা সবাই একটি পরিবার। এটা শুনে হাজালের নবজাতক শিশুটি ভয়ানকভাবে হেসে ওঠে। এরপর আমরা সেখানে হাজালের ভাইয়ের আত্মাকে দেখতে পাই, যে কিনা তাকে চিৎকার করে সেখান থেকে চলে যেতে বলে। আর এরই মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভি থেকে এতটুকু বোঝা যায় যে নাসির, জুনাইদা এবং সেই মহিলাটির শয়তানের সাথে কোনো একটি মিশন ছিল, যা তারা জুনাইদার বোকামোর কারণে সম্পূর্ণ করতে ব্যর্থ হয়। আর সেই মিশনটি তারা এবার হাজাল ও তার বাচ্চাকে দিয়ে সম্পূর্ণ করবে। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।